মুসলমান খুব ভালো করে বুঝবেন, ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ পাক এক নম্বর কসম খাইলেন, ও তিন ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুর সিনিন তুর পর্বতের কসম। যেই তুর পর্বতে আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু আল্লাহ পাকের সঙ্গে কথা ডিসকাস করেছিলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যে তুর পর্বতে আল্লাহর পয়গম্বর মুসা জুতা নিয়ে উঠতে চায়, আল্লাহ পাক বলেন ফাখলা'না আলাইক, ও গো পয়গম্বর মুসা তুমি তোমার জুতাটা খুলে আসো তুর পর্বতে। তার মানেই হলো তুর পর্বতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। 4 নম্বর কসম আল্লাহ পাক খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, সেই মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীর ভিতরে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে। ওই মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীর ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জন্ম হয়েছে। ওই মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীর ভিতরে হেরাম শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে, এখানে আপনি লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক বলেন ওই ওখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে আরো লক্ষ গুণ বেশি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। ইবলিস কিন্তু আলাদাভাবে ডিউটি করে, আলাদাভাবে মেহনত করে। কেন? যেন একটা বান্দা বান্দি মাদ্রাসায় ভর্তি না হয়, মাদ্রাসায় ভর্তি না হতে পারে, এজন্য কিন্তু আলাদাভাবে ডিউটি করে। কেন? ইবলিস জানে যে সমস্ত বান্দা বান্দিরা মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর তো বলেই দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে দিয়েছেন, যেই সমস্ত বান্দা বান্দিরা এখন পর্যন্ত মাদ্রাসার ক্যাম্পাস পর্যন্ত যায় নাই, এখন পর্যন্ত বন্ধুরা আমার মাদ্রাসায় ভর্তি পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত ফর্ম ফিল আপ পর্যন্ত করে নাই, এই ছোট্ট বাচ্চা বাচ্চিরা শুধুমাত্র কেবলমাত্র হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার মাদ্রাসার দিকে আগায়া যাচ্ছে, ওই দিক থেকে পয়গম্বর কিন্তু সুসংবাদ শোনায়া দিলেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তা আসান করে দিয়া দিল। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ইবলিস তো জানে এখন পর্যন্ত মাদ্রাসায় ঢুকতেই পারলো না, এখন পর্যন্ত আউযু বিল্লাহ পর্যন্ত পড়তে পারলো না। তাই যদি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তা আসান করে দিয়া দেয়, এই সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হবে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, হাফেজ কোরআন হবে, তাহলে তো অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতের মালিকানা দিয়া দিবে। এজন্যই তো ইবলিস কখনোই চায় না আল্লাহ পাকের একটা বান্দা বান্দি জান্নাতের মালিকানা পাক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বললেন, খবরদার তোমরা মিস্টার ইবলিসের কথা শুনতে যাও না। কেন আল্লাহ পাক শুনতে বারণ করলেন? আল্লাহ পাক বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস কিন্তু তোমাদের, নিঃসন্দেহে ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু এবং দুশমন। খুব ভালো করে বুঝবেন, ইবলিস তো নিজেও জাহান্নামের আসামি হয়ে গেছে। এজন্য কেমনে কোন সিস্টেমে দাওয়াত দিলে, কোন সিস্টেমে ধোঁকা দিলে মানুষদেরকে জাহান্নামে ঢুকানো যায়, এই পথ আর পদ্ধতি কিন্তু বন্ধুরা আমার ইবলিস 24 ঘন্টায় গ্রহণ করে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ইবলিসের সঙ্গে আমাদের শত্রুতা তৈরি হলো কেমনে? সংক্ষিপ্ত আকারে বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে যখন তৈরি করলেন, তৈরি করার পরেই তো আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, আদমকে তোমরা সকলেই সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এই তামাম পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি ফেরেশতাকে তৈরি করেছিলেন, সবগুলি ফেরেশতা কিন্তু সিজদা করলো। আপনারা বলুন তো দেখি, তামাম পৃথিবীতে আল্লাহ পাক কতগুলি ফেরেশতা তৈরি করেছে? পৃথিবীর কোন মানুষ কি জানে?
পৃথিবীর কোন দার্শনিক বলতে পারবে না, পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবা পর্যন্ত বলতে পারবে না, পৃথিবীর কোন মানুষের কাছে কোনো হিসাব নাই। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমার বাহিনীর সংখ্যা, আমার রিজার্ভ ফোর্সের সংখ্যা কত, আমার আর্মি বাহিনীর সংখ্যা কত, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কখনোই বলতেই পারবে না। অসংখ্য অগণিত ফেরেশতাদের দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সিজদা করাইলেন। আল্লাহ পাক যখনই বললেন আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, तमाम পৃথিবীতে সকল ফেরেশতারা বন্ধুরা আমার সিজদার মধ্যে লুটায়া পড়ল। কিন্তু আল্লাহ পাক তাকায়া দেখলেন এখন পর্যন্ত ঘাট তারা মিস্টার ইবলিস দাঁড়ায় আছে। এখন পর্যন্ত মিস্টার ইবলিস কিন্তু সিজদা করে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, আমি আমার বান্দা আদমকে তৈরি করলাম নিজ হাত দ্বারা, কোন ব্যক্তি তোমাকে নিষেধ করলো সিজদা করার জন্য? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক কিন্তু এখানে বললেন খালাকতু বিয়াদাই, আমি আমার বান্দাকে তৈরি করছি নিজ হাত দ্বারা। অথচ तमाम পৃথিবী আল্লাহ পাক তৈরি করলেন কিন্তু কোন শব্দ দ্বারা? আল্লাহ পাক আসমান তৈরি করলেন কোন শব্দ দ্বারা? জমিন তৈরি করলেন কোন শব্দ দ্বারা? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র तमाम পৃথিবী তৈরি করলেন কোন শব্দ দ্বারা? কিন্তু যখন আল্লাহ পাক মানুষ তৈরি করতে গেলেন, আল্লাহ পাক কিন্তু কোন শব্দ বললেন না। আল্লাহ পাক নিজেই বললেন খালাকতু বিয়াদাই, আমি আমার বান্দাকে নিজ হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজ হাত দ্বারা তৈরি করলো। আপনারা সকলেই জানেন যে এই জিনিসটা নিজ হাত দ্বারা মেহনত করে তৈরি করা হয়, এই জিনিসের প্রতি কিন্তু আলাদা মোহাব্বত এবং ভালোবাসার টান কিন্তু বেশি থাকে, থাকে না? থাকে না? আল্লাহ পাক যেহেতু বান্দাকে নিজ হাত দিয়ে বানাইছে, সেজদা করার কথা বলল, ইবলিস যখনই সেজদা করে নাই, আল্লাহ পাকের কিন্তু অবশ্যই দুঃখ লেগেছে। আমি নিজ হাত দিয়ে বানাইলাম আর তুই তারা সেজদা করলি না কেন? মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। নিজ হাত দ্বারা মেহনত করে তৈরি করলে ওই জিনিসের প্রতি কিন্তু মোহাব্বত এবং ভালোবাসার টান একটু বেশি থাকে। আপনারা সকলেই মিসাল দিলে ভালো বুঝবেন। আপনারা তো সকলেই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নূহ পয়গম্বরকে কিন্তু পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলেন এই পৃথিবীর বুকে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, খুব ভালো করে বুঝবেন, কোরআনে কারীমের ভিতরে আসছে ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ পাকের ইসলামের দাওয়াত দিলেন। মাত্র গুটি কয়েক মানুষ কিন্তু বন্ধুরা আমার মুসলমান হয়ে গেল, আর तमाम পৃথিবীর সবগুলি কিন্তু কাফের বেঈমান নাস্তিক রয়ে গেল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ কাফের বেঈমান নাস্তিকদের ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পয়গম্বরের বদদুয়া কবুল করলেন। লম্বা কাহিনী বলতে চাই না। আল্লাহ পাক বললেন কিস্তি বানাও, পয়গম্বর কিস্তি তৈরি করলেন। আল্লাহ পাক ৪০ দিন পর্যন্ত বন্ধুরা আমরা প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিয়ে দিল। যখন প্লাবন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বর বললেন, নূহ পয়গম্বর তুমি তোমার নিজ হাত দ্বারা কিছু পাতিল তৈরি করো। নূহ পয়গম্বর কিন্তু বন্ধুরা আমার পাতিল তৈরি করা শুরু করে দিয়া দিল। যখন অনেকগুলি পাতিল তৈরি হয়ে গেল, আল্লাহ পাক এবার জিজ্ঞেস করলেন, নূহ পয়গম্বর তুমি তোমার নিজের হাত দ্বারা সবগুলি পাতিল ভেঙে ফেলো। নূহ পয়গম্বর কি করলেন? নিজ হাত দ্বারা পাতিল ভেঙে ফেললেন। ভাঙার পরেই তো নূহ পয়গম্বর তার মুখের ভিতরে বন্ধুরা আমার মালিন্যতার ছাপ চলে আসলো, অন্তরের ভিতরে ব্যথা লাগলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নূহ পয়গম্বর তোমার মনটা খারাপ কেন? মুখের ভিতরে মালিন্যতার ছাপ কেন?
নূহ পয়গম্বর বললেন, আল্লাহ তুমি কি জন্যই বললা পাতিল তৈরি করো? আমি আমার নিজ হাত দ্বারা পাতিল তৈরি করলাম। আবার কি জন্যই বললা সবগুলি পাতিল তুমি ভেঙ্গে ফেলো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দ্বারা মেহনত করে তৈরি করেছিলাম তো, আবার নিজ হাত দ্বারাই ভেঙ্গে ফেললাম, এজন্যই অন্তরের ভিতরে ব্যথা লাগে, এজন্যই তো মুখের ভিতরে মালিন্যতার ছাপ চলে আসলো। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, নূহ পয়গম্বর তুমি যে পাতিল তৈরি করেছিলাম, তুমি একটু বলো তো দেখি পাতিলের ভিতরে কি হাত দিয়েছিলা? বলে, আল্লাহ তা তো দেই নাই। তুমি কি চক্ষুদয় দিয়েছিলে? বলে, তাও তো দেই নাই। দুইটা পা কি দিয়েছিলে? আল্লাহ পাক দেই নাই। দুইটা চোখ কি দিয়েছিলে? আল্লাহ পাক দেই নাই। জান কি দিয়েছিলে? বলে, তাও তো দেই নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, নূহ পয়গম্বর যখন তুই পাতিল ভাঙ্গা শুরু করলাম কোন পাতিল কি উইঠা দৌড় দিছিল? বলে, তাও তো দেয় নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, নূহ পয়গম্বর জান পর্যন্ত দাও নাই, হাত দাও নাই, পাও দাও নাই, কোন অঙ্গ প্রত্যঙ্গ দাও নাই? মাত্র কয়েকদিন মেহনত করে যদি এত অন্তরের ভিতরে ব্যথা লাগে, তাহলে আমি আমার বান্দাকে ধ্বংস করলাম, আমি আমার বান্দাকে খুব সুন্দর করে বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বান্দাকে তৈরি করলাম নিজ হাত দ্বারা, খলাকতু বিয়াদাই, নিজ হাত দ্বারা আমি আমার বান্দাকে তৈরি করলাম। শুধু তৈরি করছি এমনটি নয়, আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষু দিয়েছিলাম, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি জবান দিয়েছিলাম, আমি ঠোঁট পর্যন্ত দিয়েছিলাম। ও তুকাল্লিমুন আইদিহিম, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে দুইটা হাত পর্যন্ত দিয়েছিলাম। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমি আমার বান্দাকে দুইটা পা পর্যন্ত দিয়েছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ পাক বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমি আমার বান্দাকে তৈরি করে শ্রেষ্ঠত্বর ঘোষণা তো আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আসমানের নিচে জমিনের উপরে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, সবগুলি মাখলুকাতের চেয়ে মানুষ হলো সবচাইতে দামি, আশরাফুল মাখলুকাত। এরপরে আল্লাহ পাক বলেন আমি আমার বান্দাকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আসমানের নিচে জমিনের উপরে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করলাম, এর ভিতরে সবচাইতে সুন্দর এবং দামি আমার 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 একজন মানুষ বান্দা। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে তৈরি করতে গিয়া এই কথাটা কিন্তু নরমাল বলেন নাই। আল্লাহ পাক চার জিনিসের কসম খেয়ে বলেছেন মানুষ অত্যন্ত অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহ পাক এক নম্বর কসম খাইলেন, ও তিন ফলের কসম, ও জাইতুন জাইতুন ফলের কসম, ও তুরি সিনিন তুর পর্বতের কসম। যেই তুর পর্বতে আল্লাহর পয়গম্বর মুসা কিন্তু আল্লাহ পাকের সঙ্গে কথা ডিসকাস করেছিলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন যে তুর পর্বতে আল্লাহর পয়গম্বর মুসা জুতা নিয়ে উঠতে চায়। আল্লাহ পাক বলেন ফাখলা'না আলাইক, ও গো পয়গম্বর মুসা তুমি তোমার জুতাটা খুলে আসো তুর পর্বতে। তার মানেই হলো তুর পর্বতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। চার নাম্বার কসম আল্লাহ পাক খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, সেই মক্কা নগরীর কসম যেই মক্কা নগরীর ভিতরে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে। ওই মক্কা নগরীর কসম যেই মক্কা নগরীর ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর জন্ম হয়েছে। ওই মক্কা নগরীর কসম যেই মক্কা নগরীর ভিতরে হেরেম শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে, এখানে আপনি লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক বলেন ওই ওখানে এক ওয়াক্ত নামাজ পড়লে তার চাইতে আরো লক্ষ গুণ বেশি নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সব কিন্তু পাওয়া যায়। অনেক দামি শহর
যেখানে আল্লাহ পাকের জমজম কূপ আল্লাহ পাক তৈরি করলেন। এই পৃথিবীর বুকে যত দামি শহর আছে এর ভিতরে নাম্বার 1 দামি শহর হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, 4টা জিনিসের কসম আল্লাহর পক্ষে। মানুষ যে সুন্দর এই কথাটা বলতে গিয়াম আল্লাহ পাক উপর্যুপরি কসম খেয়েছেন, উপর্যুপরি তাকিদ আল্লাহ পাক দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দা আদমকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে অন্য কোন মাখলুককে আমি আল্লাহ পাক বানাই নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, মানুষ হলো সবচাইতে বেশি সুন্দর। আহসান শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছে, তার মানেই হলো তামাম পৃথিবীতে যতগুলি মাখলুকাতকে আল্লাহ পাক তৈরি করলেন তার ভিতরে সবচাইতে দামি এবং সুন্দর হলো মানুষ। আল্লাহ পাক আহসান শব্দ কিন্তু বন্ধুরা আমার মাঝে মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ পাক আর এক জায়গার মধ্যে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা, দামি কথা আর কার হতে পারে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করে। তার মানে কি বুঝলেন, যে কথাগুলি দিয়ে মানুষদেরকে আল্লাহ পাকের পথে আহ্বান করা হয় তার মানে হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাকের দিকে মানুষদেরকে ডাকা হয়। এটাই হলো সবচাইতে সুন্দর এবং ভালো কথা। সুবহানাল্লাহ বলেন। ইবলিস চক্রে যুক্তি দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখান থেকে বের হ, তুই কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বললেন, এখান থেকে বের হও, তুমি জান্নাত থেকে বের হও, তুমি কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত। খুব ভালো করে বুঝবেন, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস কিন্তু আল্লাহ পাকের ৮০,০০০ বছর পর্যন্ত গোলামি করেছিল। ১-২ বছর কিন্তু বন্ধুরা আমার গোলামি করে নাই, ৮০,০০০ বছর পর্যন্ত গোলামি করলো। আল্লাহ পাক খুশি হয়ে তাকে কিন্তু জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়েছিলেন। এমনকি তামাম পৃথিবীর বুকে যতগুলি ফেরেশতা আছে সবগুলি ফেরেশতাদের আল্লাহ পাক সর্দার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু যখনই আল্লাহ পাকের একটা হুকুম মাত্র মানল না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ঘাট ধাক্কা দিয়ে বহিষ্কার করে দিয়ে দিলেন। এরপরে ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ পাক নষ্ট করে দিয়ে দিলেন। আপনারা বলুন তো দেখি, ইবলিস কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছিল। তাই যদি আল্লাহ পাক তার সবকিছু নষ্ট করে দিয়ে দেয়, তাহলে এবার আপনারাই বলুন, আমরা যে প্রত্যেক দিন আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাফরমানি করি, আমাদের কপালে যে কি আছে আল্লাহ পাকই ভালো জানে।